আরে তো দেখছে আমার মুরগি সোনার ডিম পেরেছে। আরে বাহ, আর তো কপাল খুলে গেছে। আরে আমার মুরগি তো সোনার ডিম পেরেছে। কাকা কাকা, পেহাককের মুরগিতে তো সোনার ডিম পেড়েছে, আমি নিজে চোখে দেখে আসলাম। কি বললি? তুই এই কথা সম্পূর্ণ গোপন রাখবি, কারো কাছে যেন বলবি না, ঠিক আছে? যা। কাকা, একটা কথা শুনেছেন? না তো বাবা। ওই যে পিয়াস, হ্যাঁ, ওর যে মুরগি, ওই মুরগিতে সোনার ডিম পারছে। বলো কি বাবা? হ্যাঁ, তাহলে তো মুরগি আর ডিম কোনো রকম হাতছাড়া করা যাবে না। পিয়াস, আমি তো সবই শুনেছি এবং দেখছিও তো সোনারি ডিম। তো আমি ডিম আর নেব না। তুমি এক কাজ করো, তোমার এই মুরগি আমার দিয়ে দাও। এই নাও, আমি তোমার 20 লাখ টাকা দিচ্ছি, তুমি আমার মুরগি দিয়ে দাও। ঠিক আছে। তাহলে বাবা, আমি মুরগি নিয়ে গেলাম। আচ্ছা। দেখি পিয়াস বসো। আমার তো খুব বেশি একটা টাকা পয়সা নেই। আমি শুনলাম যে তোমার মুরগিতে নাকি সোনার ডিম পেড়েছে, আমার দেখলাম। তা আমার তো সেরকম কোনো টাকা পয়সা নেই, আমার মাত্র 2 লাখ টাকা আছে। তুমি আমার একটা ডিম দাও। ঠিক আছে, ডিমের দাম আরো বেশি হয়। আপনি যেহেতু বলেছেন, 2 লাখ টাকায় আমি আপনার এই যে একটা সোনার ডিম দিয়ে দিলাম। আচ্ছা তাহলে আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার? এত টাকা পয়সা কোন থেকে কিরা দিল? মোশারফ কাকা 20 লাখ টাকায় যে আমার মুরগিটা কিনেছে, আর বিল্লাল ভাই 2 লাখ টাকায় একটা ডিম কিনেছে, আর ডিম একটাই আছে। আচ্ছা ঠিক আছে, আমিও 2 লাখ টাকায় নিয়ে আসি, তো ওই ডিমটা তুমি আমার দিয়ে দাও। ভাবলাম এটা আর একটু বেশি দামে বেচবো। ঠিক আছে, দেন, আপনি 2 লাখ টাকায় দেন। ঠিক আছে? আচ্ছা। বিল্লাল, ওর বাপ খুব ভালো মানুষ ছিল রে, আর ও কি করে দিল ওরে আমার 20 লাখ টাকা। আপনার নাই 20 লাখ টাকা হইলো, কিন্তু আমি গরিব মানুষ, আমার 2,000 টাকায় 2 লাখ টাকায় পানি দিয়েছে চাচা। আব্বা, এই আপনাদের মতো মানুষ এই দুনিয়ার নেই। জীবনে কোনদিন শুনেছেন যে মুরগিতে সোনার ডিম পারছে? মুরগি কোনোদিন সোনার ডিম পাড়তে পারে? এটা কোনোদিন হয়? তুই আর কাঁচা গায়ে নুড়ি ছিটে দিস রে ভাই। ও কাকা, আমি তোর বাড়ি গেলাম, ওর বাড়ি তো তালা মারা, ও তালা মেরে টাকা পয়সা নিয়ে সব পালিয়ে গিয়েছো। 20 লাখ আর 4 লাখ 24 লাখ টাকা, এই 24 লাখ টাকা নিয়ে কেউ বাড়ি বসে থাকবে? ও বাড়িতে হাওয়া হয়ে গেছে। ওরে বাবু, আমার একটু তেল বাড়ির ব্যবস্থা করে দে, দিন থেকে আমি আহ, আহ, সব শেষ সব। আপনারা টাকার জন্য এরকম করছেন, এই নেন আপনাদের টাকা। টাকা? ওরে টাকা, ওরে টাকা। পিয়াস, তুমি টাকা নিয়ে আবার 24 লাখ টাকাই ফেরত দিয়ে দিলে? আসলে আমি এই টাকাটা নিয়ে ফাঁকি দিয়ে চলে যাব, এই কারণে আমি ডিম রং করে আপনাদের কাছে ডিম বেচিনি আর মুরগি বেচিনি। আপনাদের একটা জিনিস বোঝানোর জন্যই আমি এই কাজটা করেছি। যখন আমার আব্বা অসুস্থ ছিল, আমি দেখেন আপনাদের কাছে আসলাম মাত্র 5,000 টাকা ধার নেওয়ার জন্য, কিন্তু আপনারা সবাই আমার বলিলেন যে আমার কাছে কোনো টাকা নেই। আপনারা কেউ আমার সাহায্য করিলেন না, অথচ যেই শুনেছেন আমার মুরগিতে সোনার ডিম পারছে, আর তখনই আপনারা লাখ লাখ টাকা ঘর থেকে বের করে নিয়ে চলে এসেছেন। আমি আপনাদের টাকা আসলে আছে কিনা এটা যাচাই করার জন্য আমি এটা করিলাম। ঠিক দেখলাম আপনাদের টাকা আছে, কিন্তু আমার সাহায্য করলাম না। দেখেন, আমাদের নবীর আদর্শ যদি আমাদের মধ্যে থাকতো, তাহলে আজকে আমাদের এই প্রতিবেশীরা না খেয়ে থাকতো না, প্রতিবেশী কেউ চিকিৎসার অভাবে মরতো না। আমাদের ভিতরে নবীর আদর্শ নেই, আমরা নামেই মাত্র মুসলমান। হ্যাঁ, গু খাইছি, ভুল করেছি। আগে তো বাবা জানতাম না, আগে জানলি এই কাজ করতাম না। আমার ভুল হয়ে গেছে বাবা, তুই মাফ করে দি। দেখো পিয়াস, আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে প্রত্যেকটা মুসলমানই ভাই ভাই। সেটাই যদি আমি ভাবতাম, তাহলে তোমার আমি এভাবে ফিরিয়ে দিতে পারতাম না। আসলে তুমি আমাদের যে শিক্ষা আজকে দিয়েছো, খুব ভালো একটা কাজ করেছো।
এভাবে প্রত্যেকের শিক্ষা হওয়া উচিত।